ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে বৃশ্চিক রাশির জাতকদের জীবনে আগামী জানুয়ারি মাসে শেষ হতে হতে বেশ কিছু শুভ পরিবর্তন, বেশ কিছু মারাত্মক শুভ ঘটনা আপনার জীবনে ঘটে যাবে। যে শুভ ঘটনাগুলো আপনার জীবনে বড় বড় পরিবর্তন দিয়ে যাবে, কারণ এই জানুয়ারি মাসেই 3-4টি গ্রহের বিশেষ পরিবর্তনের প্রভাব আপনার জীবনে কিন্তু ফেলতে চলেছে, এবং সেটা অত্যন্ত পজিটিভ। আর বেশ কয়েকটা জায়গায় আপনাকে বিশেষ সাবধানতাও অবলম্বন করতে হবে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করব। প্র্যাকটিক্যালি আপনারা বুঝতে পারবেন। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনি কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন যে কি আপনার সঙ্গে অ্যাকচুয়ালি জানুয়ারি মাসের মধ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে সেটা একটা উপলব্ধি করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। কথা না বাড়িয়ে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে। তো চলুন, সর্বপ্রথমে যে বিশেষ ঘটনা আপনার জীবনে ঘটবে, যে কি আপনার রাশির অধিপতি মঙ্গলদেব এই মুহূর্তে আপনার রাশির ভাগ্যস্থানে রয়েছে। যদিও বা নিচ অবস্থায় রয়েছে, তবে কেন্দ্র ত্রিকোণ যোগে থাকার কারণে একটু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। তবে আপনাকে বিশেষভাবে আপনার হেলথে বিশেষ যেটা ধ্যান রাখতে হবে আপনাকে 21 তারিখের পরে, কারণ মঙ্গল বক্রী অবস্থায় এসে আপনার রাশি থেকে অষ্টম ঘরে চলে আসবে। আর রাশি স্বামী ষষ্ঠ, অষ্ট, দ্বাদশ ঘরে থাকলে কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম ডাউন হয়ে থাকে, যার কারণে আপনার অবশ্যই হেলথ ডাউন হবে। তো একটু আপনাকে ধ্যান রাখতে হবে, একটু সমস্যা, বাধা বিপত্তি এরকম কিছু হয়তো পরিস্থিতির মুখেও পড়ে যেতে পারেন। তো একটু আপনারা খেয়াল রাখবেন। কিছু উপায় যারা আপনাদের সঙ্গে ফলো করাতে বলবো সেটা অবশ্যই ফলো করবেন। বিশেষ ব্যাপারে পজিটিভ নেগেটিভ বিষয়টা নয়, আপনাদের জীবনে কি ঘটতে চলেছে সেটা সম্পর্কে আগে ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। যেটা উন্নতি সবার প্রথমে লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবনে অত্যন্ত ভালো যেতে চলেছে। যারা পার্টনারশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাবে। আপনাদের দাম্পত্য জীবনে একটা সুখের কোনো সময় কাটতে চলেছে। দাম্পত্য জীবনে কোনো সুখময় পরিবেশ বজায় থাকবে। কারোর বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে বা যোগাযোগ হতে পারে, সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। বা আপনার একে অপরের জন্য কোনো সারপ্রাইজ গিফট বাগেরা কিছু করতে পারেন, বা আপনারা আপনার পারিবারিকভাবে সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, বা আপনার পারিবারিকভাবে সুখের সময় বজায় রাখতে চলেছেন বা পারবেন। সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে, আপনারা সেখানে গুরুত্ব দিতে পারেন। তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে কি আপনাদের জমি জায়গা রিলেটেড কোনো কাজে যদি আপনার খুব বেশি সমস্যা চলছিল, সেই জায়গায় কিন্তু শুভ পরিবর্তন থাকবে। তবে সেটা অবশ্যই জানুয়ারি মাসে 14-15 তারিখের আগে সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। জমি জায়গা রিলেটেড কোনো কাজে কিন্তু আপনারা যদি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে আপনারা নিয়ে নিন, সময়কালটা অত্যন্ত ভালো থাকবে। কারণ সূর্যের উপস্থিতি তখন ভালো থাকবে, মঙ্গলের উপস্থিতি ভালো, বুধের উপস্থিতি ভালো, শুক্র, শনি, বৃহস্পতি উপস্থিতিও কিন্তু বেশ ভালো থাকবে, যার কারণে আপনার সেই সময়কালটা অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করবে, যেটা কিন্তু খুবই ভালো ফল আপনি উপলব্ধি করবেন, ভালো ফল কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবেন আপনার মায়ের দিক দিয়ে। হয়তো স্বাস্থ্যের কোনো উন্নতি ঘটবে, তবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকে শনির পরিস্থিতি কেমন, শুক্রের পরিস্থিতি কেমন। সেখানে যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনার মায়ের হেলথ এই সময়কালে একটুখানি আপনাকে চিন্তা দিয়ে দিতে পারে। তাই আপনাকে অবশ্যই সে জায়গাটায় কিন্তু বুঝে চলতে হবে। আপনাদের ব্যবসাপত্র খুবই ভালো যাবে, ব্যবসা ক্ষেত্রে খুবই উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসাবাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ, অনেক বেশি উন্নতি থাকার সম্ভাবনা রয়েছে, কারণ আপনার ব্যবসার যে অধিপতি কারক হচ্ছে শুক্রদেব এই মুহূর্তে শনির সঙ্গে চতুর্থ ঘরে অবস্থান করছে, যা কিন্তু পজিটিভ রেজাল্ট প্রদান করবে। আর সূর্যদেব এই মুহূর্তে আপনার অর্থের ঘরে অবস্থান করছে, যার কারণে আপনার ব্যবসা থেকে বেশ ভালো পরিমাণ একটা অর্থ প্রাপ্তির সুযোগ তৈরি হবে। এমনকি বিশেষ করে যারা পারিবারিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, পরিবার জুড়ে থাকে এমন কোনো ব্যবসা, সে জায়গায় কিন্তু আপনি ভালো ফল পাবেন। সেটার কিন্তু ভালো ফল বেশি পাবেন বিশেষ করে 14-15 তারিখের আগে। তারপরে যখন সূর্যদেবের রাশি পরিবর্তন করবে, সূর্যদেব তৃতীয় ঘরে চলে আসবে, তখন হয়তো ততটা ফল আপনি নাও পেতে পারেন। হয়তো নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে, কিন্তু টাকা পয়সার দিক দিয়ে ততটা উন্নতি হয়তো কম হবে, এটা একটু খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, পজিটিভ বিষয় রয়েছে, আপনাদের কোনো ডিল ফাইনাল হতে পারে, নতুন করে কিছু যোগাযোগ হতে পারে। পরিশ্রম আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। যারা কাজ পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। চাকরি বাকরির দিক দিয়ে কোনো সুখবর আসতে পারে,
সেটা কিন্তু 20-21-এর আগে সুযোগটা ভালো থাকবে। সেই সময়কালে কিন্তু আপনাদের চাকরি বাকরির জন্য যত যা চেষ্টা রয়েছে আপনার 100% দিয়ে রাখুন, কোনো না কোনোভাবে কিন্তু সেই সুযোগ প্রাপ্তি ঘটবে। চাকরি মানেই যে এখানে শুধুমাত্র সরকারি চাকরি কথা বলা হচ্ছে এমনটা কিন্তু কখনোই নয়। অতএব সেই জায়গাটা আপনাকে কিন্তু বিশেষ ধ্যান রাখতেই হবে। চাকরির জায়গাটা অবশ্যই আপনাকে বুঝে চলা প্রয়োজন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যে কি আপনাদের পড়াশোনার জায়গায় চালাক চতুরতা অবশ্যই থাকবে। তবে হ্যাঁ, পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাবটা আপনারা অনেক দিন ধরে লক্ষ্য করছেন, বলতে গেলে প্রায় 1 বছর হয়ে গেল আপনার পড়াশোনার জায়গায় অনেক বেশি সমস্যা হয়তো আপনি উপলব্ধি করেছেন। বাধা বিপত্তি, মনোযোগ কম বা হুট করে মাইন্ড চেঞ্জ হয়ে যাওয়া, পড়তে হয়তো বসার ইচ্ছা জাগে কিন্তু কখনো কখনো পড়তে বসেই আপনার মন বিচলিত, একটু দুশ্চিন্তা, একটু সন্দেহ, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছে। তো সেই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর পাবেন, সেই দিক দিয়ে তাদের উন্নতি থাকতে পারে বা সেই জায়গা থেকে আপনারা কোনো পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। কোনো বড় কিছু কেনাকাটার ক্ষেত্রে সুযোগ তৈরি হবে, আপনারা অবশ্যই কিনতে পারেন। কোনো মেশিনারি গাড়ি, এই ধরনের কেনাকাটার দিকে আপনার মনোযোগ যেতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে, আপনারা সেখানে গুরুত্ব দিতে পারেন। আপনার কাজকর্ম, কেরিয়ার কেমন থাকবে? সূর্যদেব হচ্ছে আপনার কেরিয়ারের কারক, সেই মুহূর্তে দ্বিতীয় ঘরে অবস্থান করছে, অতএব আপনার কেরিয়ার থেকে ভালো পরিমাণ অর্থ আপনি কিন্তু পাচ্ছেন। ব্যবসাপাতি বলুন, আপনার চাকরি বাকরি বলুন, যদি আপনি টার্গেট বেসিস কাজ করেন বা কমিশনে কাজ করেন, সেই জায়গায় কিন্তু আপনারা বেশ ভালো ফল উপলব্ধি করবেন। আপনাদের দিয়ে অনেক বেশি পরিশ্রম করাচ্ছে স্বয়ং শনিদেব, কারণ শনিদেবের আড়াইয়া চলছে। এটা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যে কি আপনাদের একটুখানি হয়তো কঠিন পরিস্থিতি কারো কারো ক্ষেত্রে হচ্ছে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়। আদারওয়াইজ আপনাকে শনি কিন্তু এখানে পজিটিভ রেজাল্ট পরিবর্তন দিতে পারে। তবুও আপনাদেরকে বলবো যে কি আপনাদের মায়ের দিকটা একটুখানি খেয়াল রাখবেন। হয়তো খুব ভালো না গেলেও একটুখানি হলেও খেয়াল রাখুন, প্রয়োজন রয়েছে। মায়ের হেলথ ইস্যু হওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে, খেয়াল রাখবেন। তবে বুধের উপস্থিতি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে, বুধের দৃষ্টি আপনার ব্যবসার ক্ষেত্রে রয়েছে, যার জন্য পজিটিভ রেজাল্ট থাকবে। তবে বুধ খুব শীঘ্রই কিন্তু রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করবে, অতএব আপনার পারিবারিক ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে একটা পজিটিভিটি নিয়ে আসবে। আপনার কথাবার্তায় ভালো পরিবর্তন দিতে পারে, সেখানে কিন্তু আপনি পজিটিভ ফল পেয়ে যাবেন। আর পারিবারিক দিকটা খেয়াল রাখবেন, এই মাসে মাঝে মধ্যে কখনো কখনো অনমন থাকবে, আবার কখনো কখনো বেশ ভালোও থাকবে। এরকম মোটামুটি রেজাল্ট কিন্তু আপনি পাবেন পারিবারিক দিক দিয়ে। আর আপনাদের বিদেশ যাত্রা খরচপাতি এই জায়গাটায় অনেকটা কমতি লক্ষ্য করা যাবে, সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। বিদেশি কোনো কোম্পানিতে যদি যোগাযোগ করছেন, চাকরি বাকরির চেষ্টা করছেন, সেটা কিন্তু আপনাদের জন্য সুযোগ ভালো থাকবে। শেয়ার মার্কেট ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করার খুব ইচ্ছা থাকলে বুঝে চলবেন, তাড়াহুড়ো করবেন না। এ মাসে আপনারা একটু যদি বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করতে পারেন, লাভবান হবেন, সেটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর যে কি আপনার ভাগ্য রিলেটেড যা কিছু করা রয়েছে, আপনি শুভ কিছু করতে চাইছেন, যা কিছু শুভ করতে চাইছেন, ভাগ্য রিলেটেড যা কিছু রয়েছে সেটা আপনারা অবশ্যই 14-15 তারিখের আগে করবেন, আপনার ভাগ্য ভালো থাকবে। তারপরে একটুখানি আপনার জন্য ভাগ্য রিলেটেড কিছু বাধা বিপত্তি বেড়ে যেতে পারে, সেটা একটু আপনাকে ধ্যান রেখে চলতে হবে। তো ওভারঅল মোটামুটি বেশ ভালোই যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। উপাচার হিসাবে আপনারা কি ফলো করবেন? অবশ্যই রাহু কেতুকে ঠিক রাখতে পশু পাখিদের খাবার খাওয়াবেন, তাদেরকে খাবার দান করুন, গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন। এটা কিন্তু আপনার দ্বারা যতটা সম্ভব হয় ততটুকুই করুন, এটা জরুরি রয়েছে। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, মঙ্গলদেবের মন্ত্র রয়েছে ওটা পাঠ করতে পারেন, আর সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন। সময়কালটা আপনাদের জন্য অনেক বেশি কন্ট্রোলে থাকবে, অনেক বেশি পজিটিভ রেজাল্ট দিয়ে দিতে পারে। এই ছোটো ছোটো উপাচার যেগুলো কোনো রকম খুব বেশি খরচ না করেও করা যায়, তারপরে অবশ্যই ফলো করতে পারেন, এতে আপনার জানুয়ারি মাস অনেকটা ভালো কাটবে। আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।